জঙ্গিদের যেভাবে গ্রেপ্তার করা হয়, ধর্ষকদেরকে যেভাবে খোঁজার চেষ্টা করা হয়, এই দিব্যাঙ্গ একটি সনাতন পরিবারের হিন্দু সন্তানকে বা তার দুই সাথীকে ঠিক একইভাবে কালকে রাত্রি, সেটাকে রাত্রি বলা যাবে না, ভোরই কার্যত বলা যায়, প্রায় 2:30-3টে হবে, এদেরকে অত্যন্ত তৎপরতার সঙ্গে মমতা পুলিশ গ্রেপ্তার করে। এদের অপরাধ কি সেটা তো চর্চিত বিষয়, এবং এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে। ভারতবর্ষের আইন নিশ্চিতভাবে সবার জন্য সমান। উল্টো দিকে অন্য আরেকজন যিনি নিজের মিথ্যা পরিচয় দিয়ে গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ঢুকেছেন, মিথ্যা পরিচয় দিয়ে, এটা একটা অফেন্স, এবং সেখানকার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেটাও একটা অফেন্স। অর্থাৎ দুদিক থেকেই দুটো অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ভারতবর্ষের যে আইন বিএনএস, সেটা সমান অধিকার বা সমান দোষী শেখায়। কিন্তু যেহেতু অ্যাপিজমেন্টের সরকার, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এবং মোহাম্মদ আলী জিন্নাহ সোহরাবুর্দিরা যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন পূরণ করার কাজটা ঠেকা নিয়েছেন এই সরকার এবং উনার হুমায়ুন বাহিনী জয়েন্ট ভেঞ্চারে। তাতে আমরা অত্যন্ত সকাল থেকেই ব্যথিত হই এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যাই, এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এতে সেকশন 41-এ নোটিশ দিতে হয়। এইভাবে গ্রেপ্তার করা যায় না। যদি নোটিশকে ওরা কমপ্লাই না করে, রেসপন্স না করে, তখন কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে আইনি পরিভাষায়। কারণ আমি লয়ার না হলেও ল মেকার, দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম। ন্যাচারালি এই আইনগুলো হয়নি, কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এই দম্ভের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি। আপনি গ্রেপ্তার করানোর কি? আপনি পুলিশ মন্ত্রী, কিন্তু আপনি গ্রেপ্তার করতে পারেন না। গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসারকে, আইও। কোনো রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে, গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে। আমি পুলিশকে বলেছি, পুলিশ মন্ত্রী বলতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সেখানে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন, তার উন্মত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখনো ভারতবর্ষে জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এইরকম একটি দিব্যাঙ্গ সন্তান, এরকম একটা তরুণ যুবক, আরো একজন ভাই ছিলেন, তাদের আজকে জামিন মিলেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে, এবং অসংখ্য লয়ার, কেউ কাউকে বলেনি, সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে সেকুলারিজমের গুতায়, এক শ্রেণীর মিডিয়ার ধর্মনিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন, কি বলবেন, কি না বলবেন। কিন্তু আমি বিধায়ক, বিরোধী দলনেতা, বিজেপির সদস্যগুলো অনেক পরে। আমি প্রথম হিন্দু পরিবারের সন্তান। আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে, এটা আমাকে গীতা শিখিয়েছে। ধর্ম রক্ষতি রক্ষিত। স্বাভাবিকভাবে আমি প্রথমেই
আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন, আমি তাদেরকে ময়দান থানায় এবং পাঠাই, অন্য লয়াররাও অনেকে আসেন এবং অনেক লয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন। আমি একটা টিমকে এদের 3 জনের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ জামিন পাবেন কি পাবেন না আমাকে হাইকোর্টে বা উচ্চ আদালতে যেতে হবে কি হবে না। আমি এদের পরিবারের লোকেদের সঙ্গেও কোথাও ভিডিও কলে, কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গেই কথা বলি, পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আপনাদের পাশে আছি, চিন্তা করবেন না। আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ, তারা খবর পেয়ে এখানে এসেছেন। এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন তারা এখানে এসেছেন, সকলকে বলিনি, আপনারা প্রেস মিডিয়া এসেছেন। আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে। আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছেন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল, ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন। আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে।